কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। চট্টগ্রামের প্যারেড মাঠের তাফসিরুল কোরআন মাহফিলুন স্বাগত জানাই হোসাইন আব্বাস। দর্শক, এই 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশন শুরু হইতে যায়। অলরেডি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আজিয়ার অধিবেশন দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত চট্টগ্রামের এই প্যারেড মাঠের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজন করিকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজিয়া পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু হয়ে এই আনুষ্ঠানিকতা। গত হালিয়া তাফসির পেশ করিল ইসলামিক বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। 5 দিন ব্যাপী আয়োজনের প্রধান মুফাসসির হিসাবে মাহফিলের শেষ দিন তাফসির করিব জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি। আজিয়ার এশারের নামাজের পরক্ষণেই তাফসির পেশ করিব ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাইদ আনসারি। এবং গত হালিয়ার যে অধিবেশন আছিল সেই অধিবেশনত প্রচুর মানুষের সমাগম হইয়ে আর সংশ্লিষ্ট যারা আছে তারা হইয়ে 10-15,000 মানুষের সমাগম আছিল। দীর্ঘ 18 বছর পরে তাফসির মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের যেসব উপজেলা আছে এবং চট্টগ্রামের বাইরের যে সব ইভেন ঢাকা, খুলনা, নোয়াখালী, যশোর বিভিন্ন জায়গাতুন মানুষ এসে এই তাফসির মাহফিলের বিভিন্ন ওয়াজ নিবল্লাই আজিয়ার আমরা একটু হয়ে রাখি। আজিয়া যে দ্বিতীয় অধিবেশনের তাফসির পেশ করিব কামরুল ইসলাম সাইদ আনসারি। এবং আর একটু বিভিন্ন জায়গাতে এসে মানুষজন আর একটু হতাহবুর চেষ্টা করি বিভিন্ন বয়সের মানুষজনেরা এসে নবীন বয়স্ক এসে ভাই আর একটু আনলা হত হইতাম চাই একজন তরুণ গ্রামের বাড়ি বাঁশখালী আর এখানে কাজী বদার। জি ইনশাল্লাহ বহুত বছর বাদে আজি আর মাহফিলে 4 তারিখে মুক্ত মঞ্চ যে বক্তব্য নিজের মতো করে কোরআনের আলোকে ওয়াজ করবেন আর অন্য দর্শক যেভাবে হইল যে সে একজন তরুণ যে সে বাঁশখালীর এবং আরা দেখির বিভিন্ন বয়সের মানুষজন এটা উপস্থিত হয়ে আরেকজন মাইশাল্লাহ হতা হয়ে ভাই অনেক জায়গা তো আজ মাহফিলের ব্যাপারে আমি নোয়াখালীতে এসছি। আসলে মাহফিলটা অনেক আবেগের। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির অনেকদিন মাহফিল করতে 15 দিন আমরা শুনছি, বাট আমরা দেখিনো এই লেভেলে আসছে যে মানুষগুলো অনেক সুন্দর একটা মাহফিল, বিশাল বড় মাহফিল। তো সবাইকে মাহফিলটা আসা এবং কমিটি অনেক সুন্দরভাবে মাহফিলটা পরিচালনা করে, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সিফলাস টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আরব দেখির বিভিন্ন বয়স আরেকজন আরব মুরব্বিল্লাহ হত হইম আঙ্কেল আজ এই যে তাফসীর মাহফিলে দেখছেন কতদিন পর আইছেন কেমন লাগে? আলহামদুলিল্লাহ 18 বছর পর আসছি, খুব ভালো লাগে। উৎসাহ, উদ্দীপনা, পরিবেশ, সার্বিক ব্যবস্থাপনা সব দিকে আলহামদুলিল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওরা জান্নাতুল ফেরদাউস নসিব করুক। ও নাই, মানুষের মৃত্যু তো একদিন আছে, কিন্তু ও যেই ইয়া রাহে গিয়ে চট্টগ্রামের মধ্যে ওর যে মিশন, ওর যে কর্মকাণ্ড রাহে গিয়ে কিয়ামত পর্যন্ত সৎকাই যারে ও ভাইব আর ওর রেখে যাওয়া অনুপ্রেরণা আর সারা জীবন ধারণ করব। আয় আসছে দিয়ে আসলে চাঁদগাঁওবাসীকে লাগাত। আচ্ছা, ধন্যবাদ। আসলে বিভিন্ন বয়সের মানুষজন এরা এসে পরিবারের মানুষজন লইয়েরা কে বাচ্চা লইয়েরা এসে এবং বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ এই মাহফিলের মধ্যে সমাগমর এবং মহিলাও বিভিন্ন জায়গার মধ্যে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করে রেখে তার মধ্যে চট্টগ্রাম মহসিন কলেজের মাঠ, কাজী আলী স্কুলের মাঠ, আনিকা ক্লাবের মাঠ এবং শেষের দিন কাপাসগোলা স্কুলের যে কলেজের মাঠ আছে এই কলেজের মাঠে তো মহিলা ওয়াজ নিতে পারব এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা প্রজেক্টর বইয়েরে এই মাহফিল ওয়াজ নিতে পারব। আর দেখি বিভিন্ন মানুষের সমাগমে চট্টগ্রামের প্যারেড মাঠ আস্তে আস্তে পরিপূর্ণ। হয়তো যখন এশারের পরে যে বয়ান শুরু হইব আজ প্রধান মুফাসসির তে যখন ওয়াজ শুরু করিব তখন হয়তো এই মাহফিল কানায় কানায় পরিপূর্ণ হইব। আর আরেকজন মানুষ দেখি আরেকবার একটু হত হইব ভাই অনেক হন জায়গা তো নিশ্চয় আয় সিদি সাকতাইতুন। আচ্ছা,
এই যে অনেক বহুদিন পরে মাহফিল দেশেন বা কতদিন পরে আসেন আল্লামা সাইদির যে আজিয়া বিষয় আরা আসলে দীর্ঘ 18 বছর পরেই এই তফসির মাহফিলত মিদিকি আসছি এবং এই তফসির মাহফিল আর খুব হৃদয়ের জাঙ্গা এই আল্লামা সাইদি রহমুল্লাহ ওই ওরে তফসির মাহফিল গত্য নদনের ফরত্ব নিতে আর খনিকে এটা তফসির মাহফিল গত্য সাইদি গত্য নদে এই সৈরাসার ফেসিস সরকার এই দেশত্বন বিদায়নের পরেই মানে এখন নতুন করে তফসির মাহফিল আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদে এই আবার আয়োজন করি আর ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এই তফসির মাহফিলের কি তাইকুম ইয়ান আর ধন্যবাদ। আসলে বিভিন্ন মানুষ যে তাফসির মাহফিলের প্রতি আগ্রহ ছিল তারা ইয়ান জানার দীর্ঘ 18 বছর পরে তাফসির মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের প্যারেড মাঠের মধ্যে। দর্শক আপনারা একটু আমরা জানি রাখি আজিয়া এশারের নামাজের পরে তাফসির পেশ করিব ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাইদ আনসারি এবং আগামী হালিয়া অর্থাৎ তৃতীয় দিন তাফসির করিব মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং চতুর্থ দিন অর্থাৎ 30 তারিখ তাফসির পেশ করিব মুফতি আমির হামজা এবং পঞ্চম দিন শেষের দিন তাফসির পেশ করিব প্রধান মুফাসসির হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারি। আজ এতনে যে মানুষজন শুরু করি তবে আজ এর অধিবেশন শুরু হয়ে আসরের পরপরই এই মাহফিলত সংশ্লিষ্ট যারা আছে তারা জানাইয়ে এই মাহফিলত প্রায় শেষের দিন 30 লক্ষ মতো মানুষ হবো বলে আনারা জানাইয়ে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ যারা এই মাহফিল পরিচালনা করে তারা এবং মহিলা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কলেজের মাঠ তার মধ্যে চট্টগ্রাম কলেজের মাঠ মহসিন কলেজের মাঠ এবং কাজী আলী স্কুল আনিকা ক্লাবের মাঠ কাপাসগোলা কলেজের মাঠ ইন বেগের মধ্যে মহিলা এলইডি বইয়েরা আলাদা ব্যবস্থাপনা করি এবং চট্টগ্রামের এই যে গোলজার মাসকুলুন আন রাইয়াতিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলছি যিনি নবুয়তের সত্যতার স্বীকৃতি দিয়েছিলেন তিনি ছিলেন সারা বিশ্বের নারী জগতের গৌরব হুকুম আহকামের আনুগত্য করার জিম্মাদার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলছেন আমি আসমান জমিন এবং এগুলোর মধ্যে যত কিছু সৃষ্টি করেছি অযথা অকারণে কোনো কিছু আমি সৃষ্টি করিনি। ইসলাম নারীদের উপর যে দায়িত্ব প্রদান করেছে তার প্রচেষ্টা উপরই كلكم راع